প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, নিজেদের অবস্থানটি স্পষ্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছে। বলছি কথাগুলো এই কারণে যে মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় চলছে। জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে নিয়মিত প্রকাশনা ছাত্র সংবাদ, সেটির একটি বিশেষ সংখ্যা ডিসেম্বর থেকে জুলাই বিপ্লব বিজয়ের রক্তাক্ত অধ্যায়। এই সংখ্যাটিতে একজনের একটি লেখা প্রকাশ করা হয়েছে, আহমেদ আফগানি। এই ভদ্রলোক তার প্রবন্ধে লিখছেন, সে সময়ের অনেক মুসলিম অর্থাৎ ৭১-এ অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। তিনি লিখছেন, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। এরপরে আর কি ব্যাখ্যা করব আমরা? এরপরে আর কোন ধরনের প্রতিক্রিয়া আমাদের জানানো লাগতে পারে? তিনি ইসলামের প্রতি আক্রোশ বলে উল্লিখিত একটি পরিচ্ছেদে লিখছেন, শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। যে সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল, সেগুলো থেকে তারা ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। উদাহরণ হিসেবে অনেক কিছু এখানে টেনে আনা হয়েছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে রাব্বি জিদনি ইলমা ও কুরআনের চিহ্ন বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে এবং কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষার্থীদের বোরখা পরা বোরখা নিষিদ্ধ করে শাড়ি পরতে বাধ্য করা হয়েছে। এই কারণে বহু ছাত্রী ৭১ পরবর্তীতে বিদ্যালয়ে শিক্ষা যায়নি। আমরা কি খুব অবাক হচ্ছি? অবাক হওয়ার কিছু নেই। আমরা আতঙ্কিত হতে পারি। গণ অভ্যুত্থানের পরে যা কিছু ঘটছে, মানুষ আশাহত হয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের একটি বড় অংশ, ৮০% গণ অভ্যুত্থানকারী মনে করেন তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন ৫ আগস্টের গণ অভ্যুত্থানে, নইলে এখন যা চলছে তা তাদের দেখতে হতো না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিসেট বাটন শব্দ দুটি উচ্চারণ হলো তার মুখ থেকে, এখন তার প্রতি পদে পদে আমরা রিসেট বাটনের ক্রিয়া উপলব্ধি করছি। অনেক শিক্ষার্থীকে বোরকা পরা নিষিদ্ধ করায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারেনি। আর যারা শিক্ষা নিয়েছেন তারা কি করেছেন? যে নারীরা স্বাবলম্বী হয়েছেন, যে নারীরা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতে পারছেন শিক্ষা গ্রহণের মাধ্যমে, তারা কি পেছনের দিকে গেছেন? এবং যে কথাটি বলা হলো যে সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, মানে তারা মনে করেছিল এটা দেশ স্বাধীনের যুদ্ধ, কিন্তু তারা যে বুঝতে পারেনি যে এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, সে কথাই এখানে বলা হয়েছে, মানে বলার চেষ্টা করা হয়েছে। কি অদ্ভুত বয়ান আমাদেরকে শুনতে হচ্ছে, কি অদ্ভুত ন্যারেটিভ, কি অদ্ভুত বর্ণনা, কি অদ্ভুত সব লেখনী বক্তব্য আমাদের সামনে আসছে। এবং জামাতে ইসলামী ৭১ কি ভূমিকা পালন করেছে সেটি নিয়ে তাদের মধ্যে নানান ধরনের বৈপরীত্য কাজ করছে, ক্রিয়া প্রতিক্রিয়ার উপলব্ধির। সেখান থেকে তারা এটুকু বুঝতে পারে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে অন্তত রাজনীতি করা যাবে না। তাই তারা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। আমরা তো দেখছি মুক্তিযুদ্ধকে ম্লান করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অধিকাংশ কিভাবে উঠে পড়ে লেগেছে। তারা নতুন ইতিহাস নির্মাণ করবে, তারা নতুন করে সবকিছু লিখবে, এই তো চলছে। এবং এই লেখাটির একটা ব্যাখ্যা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, তাদের যে প্রকাশনা কর্তৃপক্ষ ছাত্র সংবাদ, সেটা আমি পরে বলছি। তার আগে এই লেখাটিতে আরো কি বলা হয়েছে? সংবিধান সংশোধন করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে নিজামী ইসলামী ও জামাতি ইসলামী এই দুই দলই ছিল সে সময় ইসলামী রাজনীতির ধারক বাহক। এদের নিষিদ্ধ করা হয় নাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মানে তারা মুক্তিযুদ্ধের পক্ষে আবার ছিল, জামাতি ইসলামী এবং নিজামী ইসলামী। কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা ছিল?
মানে কি ভয়ঙ্কর, মানে মিথ্যাও তো একটা লিমিট থাকে। এখানে বলা হচ্ছে বরং সে সময় মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ন্যাপ, মুজাফফর, মনির সিংহের কমিউনিস্ট পার্টি, জাতীয় দল, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি এবং কৃষক শ্রমিক সমাজবাদী দল, এই দলগুলোকে নিষিদ্ধ করা হয়নি মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে। সুতরাং এটি নিশ্চিত করা বলা যায় যে মুক্তিযুদ্ধে যারা কুশীলাভ তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে। এই সাধারণ ব্যাপার সেই সময় সকল ইসলামী রাজনীতিবিদ বুঝেছিলেন, বা ইত্যাদি ইত্যাদি আর অনেক কথা এখানে লেখা হয়েছে। এবং তারা এই কথা বলার পরে এখানে আরো একটি যে প্যারা যোগ করা হয়েছে যে সাংস্কৃতিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন এনেছে মুক্তিযোদ্ধারা। কি পরিবর্তন? তারা রেডিও টেলিভিশনে বিসমিল্লাহ সালাম বাদ দিয়ে সুপ্রভাত, শুভকামনা ইত্যাদি প্রতিস্থাপন করেছে। রেডিওতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের মুক্তিযুদ্ধতে শুধুমাত্র মুসলমানরা করেনি, এই জন্যই তো ধর্মনিরপেক্ষতা ছিল আমাদের সংবিধানে। এবং বড় অদ্ভুতভাবে যে লাইনটি এখানে উল্লেখ করা হয়েছে যে 1975 সালে পরিবর্তনের মধ্য দিয়ে আবার পুনরায় রেডিও টেলিভিশন সালাম, বিসমিল্লাহ, আজান ও কোরআন তেলাওয়াত শুরু হয়েছিল। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি কতটা জায়েজ ছিল, কতটা প্রয়োজন ছিল সেটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতা তো আমরা দেখতে পাচ্ছি মেজর ডালিমকে প্রকাশ্যে এনে সাক্ষাৎকারের মাধ্যমে কিভাবে বীর সাজানো হচ্ছে, জাতীয় বীর। রাশেদ চৌধুরীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সবই একই সূত্রে গাথা। মুক্তিযোদ্ধারা রাজাকার হবে আর রাজাকারেরা মুক্তিযোদ্ধা হবে। এবং হাসনাত আব্দুল্লাহ মুক্তিযোদ্ধা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, 24-এর মুক্তিযোদ্ধা বলে যারা নিজেদেরকে দাবি করে, এই হাসনাত আব্দুল্লাহ 16 ডিসেম্বর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে, জামাতের একটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য দেওয়ার সময় কি বলেছিলেন আমরা জানি না, মনে নেই আমাদের। তিনি তো বলেছিলেন যে এখন ভারতের বয়ান দেখে আমাদের মনে হয় যে জামাতে ইসলামের অবস্থান 71-এ সঠিক ছিল, আর তারা আসছে ঘোষণাপত্র ছুঁড়ে ফেলতে, তারা আসছে মুজিববাদের, জিয়াবাদের কবর রচনা করতে। এই লেখাটি ছাত্র সংবাদের যে প্রকাশিত হলো তার প্রতিবাদে বা কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে কি যে এই মন্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা প্রত্যেকের যে কোনো ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। কত বড় ভণ্ডামি! তারা দায় এড়ানোর চেষ্টা করছে, আবার বলছে যে এটি তার ব্যক্তিগত মতামত, তারা মুক্ত স্বাধীনতা বিশ্বাসী, তারা অবাধ মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছে। আবার বলছে যে ইতিবাচক যে কোনো লেখা, তেমন এই লেখাটি তাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। যদি লেখকের স্বাধীনতা বিশ্বাসী হয়েই থাকে তাহলে জামাতের বিরুদ্ধে কোনো লেখা কিংবা পাকিস্তানের কোনো বিরুদ্ধে কোনো লেখা তারা কি প্রকাশ করবে? নিশ্চিতভাবে নয়। এইভাবে আমাদের স্বপ্নগুলো লুট হয়ে যাচ্ছে, ইতিহাসগুলো খণ্ডিত, বিকৃত করা হচ্ছে। যে আওয়ামী লীগকে আমরা বলি যে ইতিহাস, মানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, যার জন্য আমরা আওয়ামী লীগকে অনেকে ঘৃণা করি, আর এখন মুক্তিযুদ্ধের নাম, গন্ধ, নিশানা মুছে ফেলা হচ্ছে, আমরা চুপ করে থাকি। দেখি কি হয় সামনের দিনগুলোতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।